আমি অবশ্যই তোমাদের ঈমানটাকে পরীক্ষা করে দেখব। ওয়ালা নাবুলু ওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন, বান্দিরা রে, আমি তোমাদেরকে এই পৃথিবীর বুকে যারা সুদ খাবে, ঘুষ খাবে, জিনা করবে, ব্যভিচার করবে, অন্যায় অত্যাচার করবে, তাদেরকে কোনো বিপদ দেব না, মুসিবত দেব না। কিন্তু যারা আমি আল্লাহর রাস্তায় চলবে, যত বিপদ দেওয়া দরকার আমি তাদেরকেই দেব। এই কারণেই দেব, শুধু তাদেরকে পরীক্ষা করার জন্য। আমি তোমাদেরকে খালি বয়ানদারি, টোকাইগিরি আর তোমাদেরকে ইসলামের বিরোধিতার কেদার হওয়ার জন্য এই জমিনে আমি তোমাদেরকে পাঠিয়ে দেই নাই। আমার জমিনে আমি তোমাদেরকে অবশ্যই আমার খলিফা হিসেবে নিযুক্ত করেছি। আমার মামুনেরা, কিন্তু আমরা আল্লাহর নাফরমানি করি, আমরা আল্লাহর দেওয়া বিবেক নিয়ে আল্লাহর নাফরমানি করি, আমরা আল্লাহর দেওয়া বুদ্ধি দিলে আল্লাহর গুণগান আমরা গাই না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, বান্দা আমি তোমাদেরকে সৃষ্টি করেই ক্ষান্ত হই নাই, আমি তোমাদের হিদায়াতের জন্য এমন একটি কোরআনুল কারীম দান করে দিয়েছি, যেই কোরআনটা 104 খানা কিতাবের মধ্যে, বড় 4 খানা কিতাবের মধ্যে একটি কোরআন। আর এই কোরআনের মুজিজা অনেক বড়, কারণ এই কোরআন যদি, এই কোরআনের ব্যাখ্যাটা এমন যে এই কোরআনের ব্যাখ্যা লিখতে লিখতে গোটা পৃথিবীর কাজগুলোকে যদি কলমে পরিণত করে দেওয়া হয়, আর গোটা পৃথিবীর নদীর সাগরের পানিগুলিকে যদি কালিতে পরিণত করে দেওয়া হয়, আল্লাহর কালামের এক আয়াতের বাণী লিখতে লিখতে গোটা পৃথিবীর গাছগুলি শেষ হয়ে যাবে, গোটা পৃথিবীর সাগরের পানিগুলি শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর কালামের বাণী লেখা শেষ হবে না। সেই কোরআনের প্রথমে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমি এই কিতাবের মধ্যে যা দিয়েছি এটা এমন একটি কিতাব যাতে কোনো সন্দেহ নাই, যাতে কোনো ভুল নাই, যাতে কোনো ত্রুটি নাই। এই কোরআন যারা মানবে আমি রব্বুল আলামিন তাদের নামটাই মুত্তাকিনের খাতায় দিয়ে দেব। আমার মাজান পৃথিবী, আজকে আমরা দুনিয়ার মহব্বতে পড়ে যাই, আল্লাহ ভুলে গেছি। আজকে আমরা ছোট দুনিয়ার মহব্বতে পড়ে কোরআন ভুলে গেছি, ছোট দুনিয়ার মহব্বতে পড়ে ইসলামী আন্দোলন ভুলে গেছি, ছোট দুনিয়ার মহব্বতে পড়িয়া আমরা নামাজ ভুলে গেছি, বেহায়া পথে চলি, টাকা পয়সার গৌরব করে। কিন্তু হাদিস শরীফের মধ্যে এসেছে, আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা শস্য ক্ষেত্র রে। কারণ তোমরা যদি মৃত্যুকে বেশি স্মরণ করো, তাহলে পৃথিবীতে নাফরমানি কাজ তোমাদের বন্ধ হয়ে যাবে। হাদিস শরীফের ভিতরে এসেছে, এক সাহাবী আল্লাহ রাসূলের কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, মৃত্যুকে কেমন কাছে মনে করব? তখন নবীজি বলছে, বলো তো কেমন কাছে মৃত্যুকে মনে করো? তখন সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নামাজ পড়ব ফজর, কিন্তু জোহর পড়তে পারবো না, এত কাছে মনে করি। জোহর পড়ব, আসর পড়তে পারবো না, আসর পড়ব, মাগরিব পড়তে পারবো না, এত কাছে মনে করি। রাসূল বলছে, না মিথ্যা কথা। তার কারণ হলো মৃত্যুকে এত কাছে মনে করো যে তুমি ডান দিকে সালাম ফিরবা, বাম দিকে সালাম ফেরার সময় তুমি পারবা না, এত নিকটেই মৃত্যুকে তুমি মনে করো। আমার মাজানেরা, আমরা যদি মৃত্যুকে এতই কাছে মনে করতাম, বেনামাজি হতাম না। আমরা যদি মৃত্যুকে এত কাছে মনে করতাম, ইসলামের বিরোধিতা করতাম না, আলেম ওলামার বিরোধিতা করতাম না, মাদ্রাসায় জঙ্গিবাদের তালা লাগাইতাম না। আমরা যদি এতটুকুই বুঝতাম, আমরা বেহায়া বেপরদা হয়ে চলতাম না, সুদের খাতায় নামটা দিতাম না, ঘুষের খাতায় নামটা দিতাম না, জিনা ব্যভিচার করতাম না, মুখে মিথ্যা কথা বলতাম না। কারণ আমাদের মধ্যে আছে আল্লাহর ভয়। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল হাকিমের মধ্যে বলেছেন, বান্দারে, ইমানদার যদি হতে চাও, তাহলে সর্বপ্রথম পৃথিবীর কোন মন্ত্রীর ভয় করো না, কোন প্রাইম মিনিস্টারের ভয় করো না, কোন ম্যাজিস্ট্রেটের ভয় করো না। একমাত্র যে ভয়টা এই জমিনে করবা, এই ভয়টা এগুলো আমি রব্বুল আলামিনের ভয়। তাই আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম
মুসলিমুন। রে ইমানদারেরা, তোমরা যদি ইমানদার হতে চাও তাহলে তাকওয়া অর্জন করো। তাকওয়া মানে কি? আল্লাহর ভয় করা। এখনই যদি আমরা আল্লাহর ভয় করি মাগো, পৃথিবীর বুকে চুরোতে কোনো নাফরমানি কাজ করতে পারতাম না। কিন্তু আমাদের মধ্যে ঈমান নাই, আমাদের মেমোরিটা মাঝান আপনাদেরকে একটা এক্সাম্পল দেই। যেমন একটা ভিডিও মোবাইল আমরা ব্যবহার করি, এই মোবাইলের মধ্যে একখান মেমোরি আছে, এই মেমোরিটা ওয়াজ দিয়ে ইসলামী সঙ্গীত দিয়ে ভরে গেছে। এখন এই মেমোরির মধ্যে যদি আমার রস ঢুকাতে চান, আপনার মেমোরিতে জায়গা নাই, তাহলে আপনি মেমোরির থেকে কমপক্ষে একটা ওয়াজ ডিলিট করতে হবে, না হলে একটা ইসলামী সঙ্গীত ডিলিট করে জায়গা বের করতে হবে। জোরে জোরে বলেন ঠিক না বে ঠিক? তারপরে আমার রসটা ঢুকাতে পারবেন। কেমন করে? আপনার অন্তর যে আছে, আপনার অন্তরে যে ইমানের মেমোরি আছে, এই মেমোরিটা বেনামাজি দিয়া, সুদের টাকা খায়া, ঘুষের টাকা খায়া, জিনা ব্যভিচারের খাতায় নাম দিয়ে মিথ্যে কথা বলে, অহংকার করে, চুগলখড়ি করে, গীবত করে, ইসলামের বিরোধিতা করে আপনার অন্তরের মেমোরি খান গুণা দিয়ে ভরে গেছে। মা বোন আমার, নেকি ঢোকার কোনো জায়গা নাই। এই মেমোরিটা গুণা দিয়ে ভরে যাওয়ার কারণে হাজার হাজার ওয়াজ শোনার পরে আপনার এই মেমোরির মধ্যে কোনো হিদায়াতি কথা ঢোকে না, কারণ আপনার মেমোরিতে নেক কথা ঢুকবে এমন জায়গা নাই, গুণা দিয়ে ভরে গেছে। আমার মা বোনেরা, আমার বন্ধুরা, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পেছনের মা বোনেরা পড়তেছেন তো সবাই? হ্যাঁ। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রে আমার মা বোনেরা, এখানে যতজন আমার আম্মা জানেরা আছেন, বলেন তো মৃত্যু একদিন সবার আছে না নাই? আছে। কুল্লু নাফসিন যায়কাতুল মউত। জীবন যার আছে একদিন হলেও মরণের স্বাদটাকে গ্রহণ করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আপনি যেদিন মারা যাবেন গো, কি সামগ্রী কবরে নিয়ে যাবেন সেই ব্যবস্থা করার দরকার আছে না নাই? আমরা তো মরেই যাব, আমরা তো মরেই যাব, চলেই যাব, রেখে যাব সবই কবরেতে যেদিন যাব। সঙ্গে নিব কি রে আমরা, সঙ্গে নিব কি, কি সঙ্গে নিব এইটা রেডি করার দরকার দুনিয়ার বুকে আছে। মা বোন আমার, এই জন্য আমার আল্লাহ একটা কোরআনুল কারীম দিয়েছেন। এই কোরআনটা শুরু হয়েছে বা দিয়া, শেষ করা হয়েছে সিন দিয়া, তাহলে পাস হয়ে গেল। একটা মানুষের জন্য যত কথা রাখবে আল্লাহ রাব্বুল আলামিন, হালাল কি, হারাম কি, নামাজ কি, বেনামাজি কি, সুদ ঘুষ কি, সুয়া কি, ছল চাতুরি কি, মিথ্যা কথা কি, অহংকার কি, সব সাবজেক্ট গুলোই তার কোরআনের মধ্যে সাপ্লাই করে দিয়েছেন। অতএব এই কোরআন অনুযায়ী যদি জীবন করি আর আমাদের জীবনটা যদি কোরআনের মতোই হয়ে যায়, তাহলে কিয়ামতের দিন বিনা হিসেবে জান্নাতে যাব, তাতে কোনো সন্দেহ হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের গোলামি করার জন্য আল্লাহ যে জ্ঞান গুলো দিয়েছে, এই জ্ঞান নিয়ে আজকে আমরা ইসলামের বিরোধিতা করি। অথচ আল্লাহ বলছেন নাদিনা ইনদাল্লাহ ইসলাম আদ-দ্বীন। আমি তোমাদেরকে পূর্ণাঙ্গ একটি জীবন বিধানের ব্যবস্থা দিয়েছি। তোমাদের ইসলাম মানে হলো শান্তি। তোমাদের কেমন একটা দিন আমি দিয়েছি, সেই দিনের নাম হলো ইসলাম। আর ইসলাম মানে শান্তি, ইসলাম মানে। কিন্তু যারা ইসলাম মানে তাদের এই জামানায় কোনো শান্তি নাই। নতুন করে বদর শুরু হয়েছে। যারা বলেন ঠিক না ঠিক? কইরা খালিদ, কইরা ওমর, কইরা আবু বকর, নতুন করে বাংলাদেশে আসলো রে বদর। কোথা গেল সে মানব দরদি তৌহিদি সন্তান, কোথা গেল সেই সোনার মানুষ,
কোথায় সেই মুসলমান যে জামানা এসেছে আগুন হাতে চলা আছে কথা কঠিন, তার চাইতে ঈমান নিয়ে চলা বড় কঠিন হয়ে গেছে, জোরে কোন ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ পাক বলেছে, বান্দারে তুমি নামাজ পড়ো দেখেই কি জান্নাতে যেতে চাও? তুমি রোজা করো দেখেই কি জান্নাতে যেতে চাও? তুমি বক্তা হসো দেখেই কি জান্নাতে যেতে চাও? আমি অবশ্যই তোমাদের ঈমানটাকে পরীক্ষা করে দেখব। ওয়ালা নাবুলু ওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন, বান্দিরা রে আমি তোমাদেরকে এই পৃথিবীর বুকে যারা সুদ খাবে, ঘুষ খাবে, জিনা করবে, ব্যভিচার করবে, অন্যায় অত্যাচার করবে, তাদেরকে কোনো বিপদ দেব না, মুসিবত দেব না। কিন্তু যারা আমি আল্লাহর রাস্তায় চলবে, যত বিপদ দেওয়া দরকার আমি তাদেরকেই দেব। এই কারণেই দেব, শুধু তাদেরকে পরীক্ষা করার জন্য। আমার মাজান ইব্রাহিম আলাইহিস সালামকে আমার আল্লাহ 7টি পরীক্ষা দিয়েছিল, জোরে বলেন কয়টা? হযরত জাতির পিতা সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম ইসলামের দাওয়াত করে, নমরুদের প্রাণে সহ্য হয় না। নমরুদ আগুনের গর্ত খুঁড়ে সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলে দিচ্ছে ধাক্কা দিয়া। আমার মাজান ইব্রাহিমকে যখন আগুনের মধ্যে ধাক্কা দিয়ে ফেলে দেয়, এমন সময় ওই দিক দিয়ে জিবরাইল আলাইহিস সালাতু সালাম যাচ্ছিলেন। যাওয়ার সময় সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছে, রে ইব্রাহিম তুমি আল্লাহর কাছে তো সাহায্য চাচ্ছ, কিন্তু আমি জিবরাইলকে 6600 পাখা আল্লাহ দিয়েছে, যদি একটাবার আমার কাছে সাহায্য চাও আমার রহমতের পাখা দিয়ে নমরুদের আগুনকে আমি লিভাইয়া দেব। তখন মামুন আমার সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, না রে জিবরাইল না, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। হাসবুনাল্লাহু মান ওয়াকিলু লিমান মাওলা ওয়ালিয়া মান নাসির। এ জিবরাইল তুই এখান থেকে বেরিয়ে যা, এখানে আশিকানা মাসিকের খেল চলছে, প্রেম চলছে, এখানে আমি আর আল্লাহর মধ্যে পরীক্ষা চলছে, ইমানি পরীক্ষা, অতএব তোর সাহায্যের দরকার নাই, তুই জানি আল্লাহর কাছে সাহায্য চাবো, আল্লাহ আমার জন্য যথেষ্ট। আগুনের মধ্যে ফেলে দিতে জানতেস না আমার দিয়া ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে আগুনের মধ্যে যা ঘুরেছে, আর মজান আবার আল্লাহর উপর ভরসা করে গান গাচ্ছে, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তোর মন তারি অনুভব, দামে দামে তোর মন তারি অনুভব, তোমার না কাছে মাবুদ আর না কিছু চাই, তোমার মর্দুদ পেলে আমি, তোমার মর্দুদ পেলে আমি আখায় দাঁড়াই, পক্ষপকালের কণ্ঠে শুনি তাসবিহ করো রব, পক্ষপকালের কণ্ঠে শুনি তাসবিহ করো রব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই গানটা গাচ্ছিল, তখন আমার আল্লাহ পাক আগুনকে ডাক দিয়ে বলেন, হে আগুন, আমার ইব্রাহিমের জন্য তুমি ঠান্ডাদায়ক হয়ে যাও, বড় দাও সালামান কাওলান আলাল ইব্রাহিম। হে আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডাদায়ক হয়ে যাও, ফুলের বাগান হয়ে যাও। সঙ্গে সঙ্গে বাজান দাহু দাহু জ্বলন্ত আগুন সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আগুন পানি হয়ে গেল, ঠান্ডাদায়ক হয়ে গেল, এবং ওই আগুন ফুলের বাগানে পরিণত হয়ে গেল। সাহায্যের মালিককে ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। যারা আল্লাহর হুকুম মানে মুমিন হয়ে যাবা, তোমরা যত বিপদে পড়ো, মুসিবতে পড়ো, যেখানে পড়ে যাও, পৃথিবীতে কারো সাহায্যের দরকার নাই, আমার আল্লাহ মুমিনদেরকে সাহায্য দান করবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ।
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মাজান, আমাদের নাম হলো মুসলমান, আমাদেরকে আল্লাহ দিয়েছে আল কোরআন। আরে আল কোরআন দেবে প্রত্যেকটা মানবতার দুনিয়া আখিরাতের সমাধান। আমার মা বোনেরা, তাহলে সেই কোরআনের হক কথা বলতে গেলে আমাদের সমাজ আর শান্তি পাওয়া যায় না। যদি কোন ঠিক না বা ঠিক, আল হাক্কু মুররুন, হক কথা কাফির বেঈমানের কাছে লাগে।